16 জুলাই মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে অন্তত 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানা যায়। সেই প্রেক্ষিতে আজ 17 জুলাই বুধবার কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে বাইতুল মোকাররম মসজিদের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। তবে তাদের সবাইকে মসজিদের ভেতর ঢুকতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে রাস্তায় দাঁড়িয়ে জানাজা নামাজ আদায় করতে দেখা যায় অনেক বিএনপি নেতাকর্মীদের। তবে নামাজ শেষে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, মুখোমুখি সহিংস পরিস্থিতি তৈরি হয়। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এছাড়াও একাধিক সংবাদ মাধ্যমের সূত্র মতে গায়েবানা জানাজার নামাজ শেষে বিএনপির উপস্থিত নেতাকর্মীরা বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে পুরানা পল্টনের দিকে যাওয়ার সময় সেখানে আগে থেকে উপস্থিত গণতন্ত্র মঞ্চ ও বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে মৃত্যুর মিছিল থামছে না। গত একদিনে পরপর 6টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের উপর করা ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করছে বিএনপি সহ সমমনা দলগুলো। ছাত্রদলের পক্ষ থেকেও এই আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তবে উক্ত আন্দোলনের সাথে বিএনপির কোনো রাজনৈতিক যোগসাজশ নেই বলে পরিষ্কার জানিয়েছেন দলটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি ক্ষমতা গ্রহণে দিবাস্বপ্ন দেখছেন বলেও একাধিকবার গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কোটা আন্দোলনের সাথে জড়িত একাধিক সমন্বয়কের সূত্রে জানা গিয়েছে তারা কোনো রাজনৈতিক আন্দোলন করছেন না, বরং তারা তাদের অধিকার আদায়ের আন্দোলন করছেন। এদিকে মধ্য দুপুর 12টার আগে থেকে বাইতুল মোকাররমের আশেপাশে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় মসজিদের উত্তর গেট। কঠোর নিরাপদ অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় যে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা নামাজের অনুমতি নেই। এখানে কোনো গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে না। আনুমানিক বেলা 1টার দিকে বাইতুল মোকাররমে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর একে একে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাদের সবাইকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় আজ এখানে গায়েবানা জানাজা নামাজের অনুমতি নেই। এদিকে পুলিশি বাধার মধ্য দিয়েই বাঁধ জোহর বাইতুল মোকাররমের মসজিদে গায়েবানা জানাজার নামাজ শুরু করা হয়। মসজিদের ভেতরে প্রবেশ করতে না পেরে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতাকর্মীরা বাইতুল মোকাররমের উত্তর গেটের রাস্তায় আলাদাভাবে গায়েবানা জানাজা নামাজ আদায় করেন। এছাড়া বিএনপির ও অন্যান্য দলের অসংখ্য নেতাকর্মীকে বাইতুল মোকাররমের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। জানাজা নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজ উদ্যোগে সমাধান করতে পারত, কিন্তু তা তারা করেনি। পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নানা কর্মসূচি দেওয়ার ব্যাপারেও জানান বিএনপি মহাসচিব।